এখন তোমার রুচি। আমি ভিডিও দেখিয়া আমি কইছি আমার সন্তান তুমি যদি আমার চিনতে না পারো কোনো সমস্যা নাই, তোমার সুখলেই তুমি থেকে যাবা, আমার দুঃখ হলে ভালো না। এনারা কারা? পরিচয় নিনি, আপনার নামটা বলেন। আমার নাম রাহেলা। রাহেলা কি হয়? বোন। বোন বলতে কি আপন বোন? না না, আপন বোন না। তাহলে আমরা এক জায়গায় থাকি। আচ্ছা, আপনার পরিচয়? ছেলে আমার মা। ও তাসলিমা আপনার মা। কয় ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। আপনি বড় না ছোট? ছোট। ছোট। বোন কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? হাজবেন্ড কোথায়? আপনার বাসায়। আসে নাই কেন? কেন কেন আসবে না কেন? তার সাথে মানে আমার কোনো ইন্টারেস্ট নেই। সেটা তো অন্য হিসাব, মানে আপনারা কি সেপারেশন হয়ে গেছেন, আলাদা থাকেন? তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আসলে দরকার নেই। তো শুনছেন তো আমাদের কাছ থেকে খবর যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পেয়েছি? হ্যাঁ, জানেন তো না? আচ্ছা, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? বাপ মা কাউকে দেখলে চিনবেন? চিনবেন না? কত বছর আগে হারাইছিলেন? তা 30 বছর তো হবে। 30 বছর হবে? জি। ঠিক আছে, পাওয়া যাবে আজকে নানি নানা? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না? ঠিক আছে, চলেন কথা না বাড়ে আপনাকে ভিতরে বসে। বস, এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা। হ্যাঁ, আমরা তৃতীয় ধাপে যাচ্ছি প্রিয় দর্শক। এবং এই ভিডিওগুলো সাধারণত বিশেষ করে আপডেট ভিডিওগুলো যেটা হয়, মানে এটা আমার জানা, মানে আমি ভেরিফাই করছি সেটাই ভিডিও হয় আর কি। হ্যাঁ, সো আমার যে ধরনের ডিরেকশন বা যা কথাবার্তা সবকিছু এই ভিডিওতে থাকে। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বস। বসেন। সবার ফোনটা সাইলেন্ট করে ফেলেন, সবার ফোন সাইলেন্ট অথবা বন্ধ। একটু পরিচিত হই। হ্যাঁ, কি নাম আপনার? মোমেনা। কি হন আপনি? তাসলিমার কি হন? কি নাম বললেন আপনার? আম্মু। নাম কি? মোমেনা। পুরায়া। এখন বাসা কোথায় হয়েছে? এখন বাসা আছে খাগড়াছড়ি মানিকছড়ি, ও বাটনাতলি, ঢাকাই শরীর। তো ওইখানে কয়লা বিক্রি হইতো ওই সময়? কয়লা দিয়ে কি হইতো? কয়লা দিয়ে কি হইতো ওই সময় কাকা? ওই সময় কয়লাগুলো বিক্রি করতাম তিনটুরি বাজারে নিয়ে। আচ্ছা, তো ওই কয়লা দিয়ে মানুষজন কি করতো? ওই বিক্রি করে টাকা দিয়ে চাল বাজার। তো আপনি করতেন, কিন্তু যারা কিনতো কয়লা এরা কি করতো? এরা সিটাং শহরে সামান দিত। কি করতো এই কয়লা দিয়ে? এই কয়লা দিয়ে। আপনার নাম? এই ভিডিওর সাথে সম্পৃক্ত নাই? তারপর নামটা জিজ্ঞেস করে রাখি। আমেনা। আমেনা। ওকে, কিন্তু আপনার নামে কি বলে ফেলছে ভুল করে? না না না। আচ্ছা, আপনার পরিচয় হয়েছেন? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি তাসলিমার ছোট ভাই। আপন ছোট ভাই? জি। আপন কি নিয়ে আসছেন? এটা আমি যে সবার ছবি টবি তার। বিউটিফুল, খুব ভালো কাজ করছেন। কি নাম বলেন আপনার? মোহাম্মদ হাসান। হাসান। জি হাসান। আপনি হচ্ছেন ভাই বোনের নাম এবং সংখ্যা হাসান। আপনার নাম বলছে? হ্যাঁ, এই যে 3 নম্বরে হাসান বলছে। হাসান। আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার ফুফু ভাই সম্পর্কে। আমি ঢাকায় থাকি, লিডিং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আচ্ছা, তো আমার বাসায় এরা হোল্ড করছে, তো ওখান থেকে বাসায় এসে ওখান থেকে আসছে? জি, আমরা একত্রে আসছি এখানে। সম্পর্কে কি হয়? তাসলিমার সম্পর্কে কি হয়? আমার ফুফু ভাই সম্পর্কে। ফুফু। জি, মানে আমার দাদা আর এই তাসলিমার আব্বা ওয়াজুদ আলী আপন ভাই। আপনার বাবার নাম কি ছিল? কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? আপনার নাম পরিচয়টা একটু বলেন ভাইজান। আপনার নাম আর পরিচয়টা একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, এখানে ঠিক আছে, ভিডিও এখানে ঠিক আছে। আমার নাম বাবুল মিয়া। ঢাকা শিবির, মানিকছড়ি উপজেলা। কি করেন আপনি? কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি, কৃষি করি। আচ্ছা,
আপনি এই যে আমাদের এই তাসলিমার ভিডিও সম্পর্কে একটু জানলেন কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো। আপনার পিছনে যে আছে উকি ঝুঁকি দিচ্ছে ওনাকে একটু সরায় দেন। জি আপনার পিছনে যে উকি ঝুঁকি দিচ্ছে ওনাকে একটু সরায় দেন ভাইজান, একটু 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 সরে যান, ওনাকে একটু লাইট দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই আমি ওই কি আমার এক বন্ধু হুম। ভিডিওটা দেখে আমার কাছে এই শেয়ার করছে, তারপর আমি ভিডিওটা দেখে আমি স্ক্রিনের নম্বরে কল দিয়ে আপনাদের সন্ধান পাই। আপনার এক বন্ধু দেখছে, আপনার এক বন্ধু থেকে আপনাকে ফোন কেন দিল? বন্ধু জানে যে এটা আমার শালি হারানো গেছে, জানতো। আপনার নাম কি বললেন? আমার নাম বাবুল মিয়া। বাবুল মিয়া নামে কাউকে চেনেন আপনারা? কি হয়? হে আপনার স্বামী? তা এরা নিয়ে নিয়ে আসেন না কেন? আপনি আসছেন, এই আসেন নাই, তাহলে তো ভালো হইতো। হ্যাঁ স্বামী কিনা ভালো করে দেখেন, স্বামী তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কল দেখেছেন? এই যে এটা আপনার বউ তো না? না দাঁড়ান, আগলে শেয়ার করতে হবে, পাবলিককে শেয়ার করতে হবে না, আশ্চর্য। আচ্ছা, তো আপনি আপনার শালিকা হারায় গেছে, আপনার এই বন্ধু জানতো না? এই বন্ধু জেনে আপনাকে জানাইছে? এই বন্ধু কি এর বাড়ির পাশে? এই বন্ধু কলেজ মেম্বার? মানে আপনার এই অনুষ্ঠান উনি শুনতো সবসময়, বুঝছেন? ও আচ্ছা। প্রতিদিন যখন লাইভ চলে, হ্যাঁ উনি যখন- ভাইজান কাজ হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ আপনি আসলে খুশি হইতাম, রাখে দেন। যখন শুনছে কিরে ওয়াজেদ আলী মাতুব্বর ঢাকায় শিবির, তখন উনি তো আমাদেরকে সবাই চিনে। পরে আমার এই দুলাভাই বন্ধু দুলাভাইকে ফোন দিছে, কিরে এরকম এরকম তোর শালি এই তোর শ্বশুরের নাম বলে, এরকম কোনো ঘটনা আছে নাকি? পরে দুলাভাই বলছে হ্যাঁ ঠিক আছে এরকম আছে। আচ্ছা। সাথে সাথে ওনাকে লিঙ্ক দিছে, পরে দুলাভাই দেখার পরে এই সাথে সাথে যোগাযোগ হয়ে গেছে। ও ওই রাত্রে আমার আপারে ফোন দিছি, তারপর আমার এই বাইরে ফোন দিছি, ওগো এরপর সকাল থেকে আমার যোগাযোগ শুরু করে দিছি। তা কাকা, মেয়েটা হারানো যাওয়ার পরে কি করছিলেন, কি অবস্থা একটু বলেন তো। সে সময় দুর্দিনের অবস্থা ছিল। ওখানে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো গাড়ি ছিল না। ওই মানিকচুরি থেকে 10 মাইল জায়গা হাঁটতে ভিতরে যাইয়া জঙ্গলের মধ্যে বসবাস করতে হইতে। এতটুকু রাস্তা ছিল, এখন তো পিচডালের রাস্তা হয়ে গেছে, এখন ঘরে দুয়ারে গাড়ি যায়। ওই সময় একটা মানুষ মারা গেলে আর একটা মানুষ যাই দাফন দিত না, এই পরিস্থিতি আছিল আমাদের তখন। হারাই যাওয়ার পর ওই সময় মোবাইল নাই, তো ওই কই যামু কি করবো, যা আর যদি হাতে বাঁচছে তাই তা কোনোদিন আমার এরা এই অবস্থা রয়েছে, আর কি করতে। একদিন পরে যখন এই ভিডিওটা পাইলেন, জি, পাওয়ার পরে কেমন লাগছে, বিশ্বাস হয়েছে? ভালো লাগছে। হ্যাঁ মেয়েকে নিতে আসছেন? হ্যাঁ, আপনি কতটুকু বয়সে পাইছেন আয়শা? কতটুকু পাইছেন? এই সময় 6-7 মাস? ওই বয়স থেকে পালছেন ওরে? আপনারই মা জানে তো। ওই তো বাবা ওখানে আমার বোন, ও হ্যাঁ, ওই তো বসা ওখানে। না ওখানে বসো না, আপনার বোন স্টুডিওর ভিতরে আছে। যা দরকার ছিল আমি পেয়ে গেছি। আচ্ছা, এখন ডাকি, দেখেন মেয়ে চেনে কিনা, কথাবার্তা বলেন, তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে। তুমি তো শুনছো, অপেক্ষা করো, ঠিক আছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শোনা যায় নাই। কিছু শোনা যায়নি। তাসলিমা, আপনি হারাই গেছেন প্রায় 30-32 বছর আগে, আপনি যেটা বাইরে বলতেছিলেন। আপনার মায়ের কথা কি কিছু মনে আছে? আপনি যে মায়ের কাছে বড় হয়েছেন সে মায়ের চেহারা কি কিছুটা মনে আছে? না, কিছু মনে নাই? কিছু মনে পড়ে না। তো যখন মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে করেন, তখন কি করতেন? কারোর সাথে শেয়ার করতেন নাকি না, একা একাই কান্নাকাটি করতেন? কারোর সাথে শেয়ার করতাম না। মানে দেখা যাচ্ছে যে অনেকে এক এক সময় বসে জিজ্ঞেস করে যে তোমার দেশের বাড়ি কোথায় বা বাপ মা আছে কিনা। তখন হয়তো সব সময় বলি না, কিন্তু কয়েকজনের কাছে, যেমন আত্মীয় স্বজনের কাছে এক এক সময় বলি, তখন তারা শুনে খুব আফসোস করে। তখন তো মায়ের কথাটা বেশি একটা বলি না, কিন্তু বাবার কথা বলি বা বোনের কথা বলি। আমার নিজের কথা শুনে তারা অনেক আফসোস করে। আপনি নিজে কখনো জীবনে চিন্তা করছেন যে বাপ মায়ের কাছে যেতে পারবেন? সম্ভব? মনের মধ্যে আশা ছিল? আশা ছিল, শুধু আমি উপরওয়ালা রব্বুল আলামিনের কাছে একটাই কথাই বলছি যে আল্লাহ, যদি আমার বাবার হায়াত তুমি দিয়ে থাকো, তাহলে আমি জানি একদিন আমার মৃত্যুর আগে জানি একবার জানি আমি তাকে দেখতে পারি, জানি। এইটা সবসময় প্রার্থনা এটা করতেন? সবসময় প্রার্থনা, সবসময় শুধু এটাই বলছি। আল্লাহ ভরসা। না, অনলি দেখেন একজনকে আনতেছি, চেনেন কিনা? যান।
আসসালামু আলাইকুম। আপনার আমি সালাম দিছি। কি হন আপনি আমার? আমার কি হয়? তোমার নাম তাসলিমা না? আমার নাম তাসলিমা। আমি তোমার আম্মু না? আমার ঠিক মনে পড়ে না। আপনি আমার মা? তুমি আমার তাসলিমা না, আমি তাসলিম, এটা ঠিক আছে, কিন্তু আপনি আপনি যে আমার মা বা আমি যে আপনার মেয়ে, আপনি কোথা থেকে আসছেন? আমার দেশ জন্মস্থান তো খুলনা। জন্মস্থান তো খুলনা, তা আইলাম তো হিল ট্যাক্স। হিল ট্যাক্সের থেকে? হ্যাঁ, হিল ট্যাক্স। এই ঢাকায় শিবিরে আইয়া হেন্দে হারাইছে না? হিল ট্যাক্সের থেকে হারাইছি, হিল ট্যাক্সের থেকে হারাইছি। কিন্তু আমি যখন হারাই তখন তো আমার মা বেশ উচ্চা লম্বা, মানে স্বাস্থ্যটা তো তার ভালোই ছিল। তোমার মা? আমার মা। তোমার সৎ মা? সৎ মা। তাই হেই স্বাস্থ্য টাস্থ্য হেই সুন্দর 30-35 বছর থাকে না? থাকে না, এখন তো তার বয়স হয়েছে। আমি তো ছোট ছিলাম, আমি এখন মেয়েতে প্রায় আধা বয়স তো আমারই হয়ে গেছে, হয়েছে না? তাহলে আমার মা তো বয়স তার বেশি হইব। এই যে আল্লাহ হাতে বাঁচাই রাখছে, এই তো সৌভাগ্য। হ্যাঁ, এটা সৌভাগ্য। তোমার আপার নাম? অজেদ আলী মাতুব্বর। তাই তুমি কেমনে মারে চিনলা না? কেমনে মারে চিনলাম না, এটা একটা কথা, কেমনে চিনলাম না। কিন্তু দেখা যায় যে আমি যে সময়টা হারাইছি 1-2 দিনেরও কথা না, 3 যুগ পার হয়ে গেছে। 3 যুগ পার হয়ে গেছে। তা 3 যুগ পার হয়ে গেলেও আমি যে এর আগে হয়তো কিছু কিছু মনে পড়তো, কিন্তু মানে এখন আর তেমন একটা মানে আমার ওই ইয়াতে ছবিটা আর কি ভাসে না। কিন্তু আমার মাঝে মধ্যে সেই আমার বাবার চেহারাটা একটু মাঝে মধ্যে ভাসে বা তার কথা মনে পড়ে। কিন্তু আমি সবসময় বলি যে আল্লাহ, আমার আগে মৃত্যু হোক বা আমার বাবার আগে মৃত্যু হোক, যার আগে মৃত্যু জানি এক নজর জানি আল্লাহ পাক আমার বাবার মুখটা জানি আমার দেখায়। কি আমার একটা বোন আছে, আমি যেন তার সাথে একবার জানি পরিচয় হতে পারি। সবসময় আপনি একটু সোজা হয়ে বসেন তো কাকি, একটু সোজা হয়ে বসেন। উনি অনেক কথা বুঝতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, এবার একটু বসে থাকেন, দাঁড়ান। বলো। হ্যাঁ, আপনি একটু ডান পাশে এসে বসেন, কার্ডটা দেখো। আসেন। ওই কিনা দাঁড়ান, যান। কাকি আপনি দেখুক, উনি কথাবার্তা। বসেন। আসসালামু আলাইকুম। বসেন কাকা। কাকি ফিসফিস করেন না, জোরে বলেন। আমার আব্বার তো আমার চেহারার সাথে একটু হইলেও একটু হইলেও মিল থাকবে না? তো আমি তো সেই কত বছর আগে, তখন তো আমার আব্বা অনেক জোয়ান টোন ছিল। এখন বয়স হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরও আমার আব্বার সাথে, আমার নামের সাথে, আমার দেশের বাড়ির সাথে যদি মিলে, যদি এত দূর থেকে আমার দেখতে আইসা থাকে আমার বাবা, তাহলে তো সবকিছু মিললে সেই আমার বাবা। কারণ বাপ তো একজনই, তাই না? আপনি কি ওনাকে দেখে চিনছেন? কিছুটা ছাড় আসে, কিছুটা ছাড় আসে। চেনেন না, এটা হচ্ছে মূল কথা। ওই সময় দাড়ি ছিল কাকা? হ্যাঁ, দাড়ি ছিল, তারপর মনে নাই। বাবা দাড়ি ছিল, কিন্তু আচ্ছা সমস্যা নাই। আমি বলি, আপনারা একটু শোনেন। সেটা হচ্ছে চিনতে পারবেন, এটা আমরা ধরি নাই। হ্যাঁ, না চেনাটাও খুবই স্বাভাবিক। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্যের সাথে আপনি যাচাই করে নেন, কথা বলেন। ওনারা বাবা দাবি করে আসছে, উনি মা দাবি করে আসছে। এখন আপনি চিনেন নাই ফেস দেখে, তাহলে আপনি কি করবেন? বাকি যেগুলো মাথার মধ্যে আছে সেগুলো মিলাবেন না? ওইগুলো মিলান। নাম ঠাম জিজ্ঞেস করেন, সমস্ত কিছু জিজ্ঞেস করেন, দেখেন মিলে কিনা। আমার বড় চাচার নাম আজিজ মাতুব্বর। আপনি বলেন না, হেই বলুক। হে বলবে, আপনি বলবেন। কাকা আপনি বলবেন, উনি জিজ্ঞেস করবে, আপনি বলবেন। হ্যাঁ, নাম তো আর মনেই আছে, তো বলতেই আছে না। তারপরে এর যদি অন্য কোনো কিছু জিজ্ঞেস করার থাকে করুক। তোমার আর কিছু জিজ্ঞাসার আছে? তোমার আপন মামার নাম মনে আছে তোমার? ছোট মামার নাম মনে আছে, রুহুল আমিন। হ্যাঁ, ছোট মামার নাম মনে আছে, রুহুল আমিন। রুহুল আমিন? ওই যে হিল ট্যাক্সে
মামা ওইখানে মামাদের বাড়িতে ছোট মামার নাম রুহুল আমিন, হুম। আর বড় মামাটার নাম মনে নেই। ঠিক আছে, Yes. হ্যাঁ এটা ঠিক আছে। তোমার ছোট মামার নাম, আপন মামার নাম রুহুল আমিন, রুহুল আমিন। বড়টার নাম আইয়ুব আলী। তা তুমি এর নাম এখানে বলো না, তোমার সৎ মামার নাম বললে গেছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমার রুচি। আমি না ভিডিও দেখিয়া আমি কইছি আমার সন্তান তুমি যদি আমার চিনতে না পারো কোনো সমস্যা নাই, তোমার সুখলেই তুমি থাকি যাবা, আমার দুঃখ লই আমি চলে যাবো, শেষ কথা। না না না, আমি দাঁড়ান, মিলানোর জায়গাটা আসলে ওই যেরকম চাচ্ছিলাম ওরকম হচ্ছে না। কাকা আপনার নাম বলেন। ওয়াজিদুল মাতুব্বর। আপনার নাম বলেন। নাম কানে কম মোমেনা। আপনি বলছেন আপনার সৎ মায়ের নাম আমেনা, আমেনা। ওনার নাম মোমেনা। আচ্ছা, আপনার নিজের মায়ের নাম বলতে পারেন না আপনি, দরকার নেই ওটা আমার। ভাই বোনের নাম যেটা বলছিলেন, রহিমা, তাসলিমা, তানজিরা, তাসলিমা সৎ ভাই বোনের কথা বলছিলেন, তানজিরা, মিনারা, হাসান, সবাই ওনার সন্তান, ঠিক আছে কাকা? দাদার নাম বলছেন কি? আহমদ মাতব্বর, ওনার বাবার নাম আহমদ মাতব্বর। জি। চাচাদের নাম বলছেন রশিদ মাতব্বর, আজিজ মাতব্বর। এই দুই নামে আপনার চাচা আছে, সাথে আরো একজন আছে। আচ্ছা, চাচাতো ভাই বোনের নাম বলছেন, বড় চাচার নাম, বড় চাচার সন্তান আউয়াল বেলাল জি। আছে, আছে। সৎ মামাদের নাম বলছেন ইসমাইল তালুকদার, রমজান তালুকদার, রিনজান তালুকদার। রেঞ্জান বা রমজান যাই বলেন না কেন, মিলছে এগুলা। মামাতো ভাই ইসমাইল তালুকদারের ছেলে বাদশা বাচ্চা আছে না কাকা? আছে তো? এখানে যা যা বলছেন সব মিলছে। মাতবর বাড়ি মোরলগঞ্জ খুলনা, এগুলো আপনাদের আদি বাড়ি ছিল। ওনার বাড়ি তালুকদার বাড়ি, এটাও মিলছে। হ্যাঁ। আমার আনুমানিক বয়স 37-38, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। আমার ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে, পরে সরকার আমাদেরকে হিল ট্যাক্সে নিয়ে যায়। হিল ট্যাক্সে আপনাদেরকে নিয়ে গিয়ে কি করছিল কাকা ওই সময়টাতে? ওইখানে 5 একর করে জায়গা দিয়ে দিছে। 5 একর করে জায়গা দিছিল, মানে কি এই পার্বত্য চট্টগ্রামে ওই সময়টাতে? কত সালের দিকে? 82 সালে। হ্যাঁ, 82। তখন কি আপনারা ভূমিহীন ছিলেন? হ্যাঁ, ভূমি ছিল। আচ্ছা, ওই সময়টাতে আপনি গাছ কেটে হ্যাঁ। কয়লা করে ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এখন কি অবস্থা? এখন কি করেন? এখন আমাদের জমি জমা হয়েছে? জমি জমা আছে। আচ্ছা, বাগান বাড়ি আছে। সেখানে থাকার কিছুদিন পরে আমার সৎ খালা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। সে খালার ছোট একটা বাচ্চা ছিল। আপনি বলছেন যাওয়ার সময় আমার সৎ মা আমাকে খালার সাথে দিয়ে দেয়। না আমি কিনি দেশে ওর নানি আচ্ছা, অন দেশে ওর মাছ বুঝিতে আসার পরে খালার সাথে একদিন বাজারে গিয়েছি, বাজার থেকে আমি হারিয়ে যাই, খালা আমাকে রেখে আসে। এই খালাটা কোথায় যে খালার সাথে গেছে? পরিচয় বরিশালে থাকে। আপনার বোন? ওর মাছ ওর মায়ের বোন। আচ্ছা, মোড়লগঞ্জ লঞ্চ, ঠিক আছে কাকা, মোড়লগঞ্জ লঞ্চ ঘাটে নেমে আমাদের বাড়িতে যেতে হয়। প্রথমে সৎ মায়ের বাবার বাড়ি, পরে আমাদের বাড়ি। লঞ্চ ঘাট থেকে হেঁটে নৌকায় বাড়িতে যাওয়া যেত। এগুলো সব মিলছে, উৎস সন্ধানকারী দরকার নেই। আচ্ছা, এই হলো অবস্থা, মিলছে, পরিবার নিয়ে আসছি। কথাবার্তা বলেন, আপনারা সিদ্ধান্ত নেন, যেটা নেবেন সেটাই। না, আমার আর সিদ্ধান্ত কি? আমি তো আপনার আগে বলছি না, আমি যখন সবকিছু ঠিকঠাক, আমার সন্তান আমি অবশ্যই দেখে আমি চিনছি। এখন ও যদি আমাকে না চাই, আমার তো করার নাই কিছু। না না, না চেনার তো করার কিছু নাই, কারণ 30 বছর 32 বছর পরে চিনবে না, সেটা স্বাভাবিক। কিন্তু না চিনলেও অনেক পদ্ধতি আছে মেনে নেওয়ার। চিনবে না, কারণ আছে স্যার। হুম, কারণ আছে, ও আমাকে এই যে প্রায় 75 বয়স এই একই রকম রাখছে। একটু পরিবর্তন হয়েছে, খালি দাড়ি গান একটু সাদা হয়েছে, বুঝছেন? নাইলে আমার বয়সে মানুষ এত এভাবে জোয়ান থাকে না। থাকে না। এটা আমার স্যার এই কয়দিনে এই জ্বরেও আবার একটু এখন না শুনতে পারতেছে। আচ্ছা রহিমে রহিমে আমি আসছি এত দুইটা হুম। টাকা পয়সা খরচ করে, তাই এবারে তো তোর বাপ মা তাতে রহিমে বুনিল এখন আর আমার বই আছে স্যার, হেরিয়ে নিয়ে দেখেন খেয়াল লাগে না, সেটা তো ওর কথা বলুক। উনি তো আমি তো একটা শুধু মেলে নাই, একটা বলছে আমেনা, আমেনের জায়গায় মোমেনা। এই তো মোমেনা আমেন, এটা তো কাছাকাছি, না তো আসলে কিছু। যেটা বলতে পারে। আইসে কালে এত স্যারের বুঝি গায়ে এক প্যান্ট পরা খারাপ লাগছে, কাল যাই বাড়িতে নামবে তো উড়েই গেছি, বৌড়া এদিকে এদিকে মনে নেই। ছোট মানুষ তো নানি বোঝে নাই। এরপর তো হ্যাঁ গেছে, তালাশ করছে, খুলনা ইয়ে তালাশ করে গেছে। আমার ভাই দিয়ে তালাশ করছে, ছোট ভাই তালাশ করে শহরে বাড়ি। বাজপুরে বসা দুইটা তোমার ছেলে মেয়ে? না, আমার এক পোলা এক মাইয়া। লইয়েছো পোলা ওই যে পাঞ্জাবি পরা, আমার ছেলে। আর ওই সাথে যাচ্ছে, মানে আমরা যে জায়গায় থাই ভাড়া, ওই মানে একসাথে অনেক বছর এগুলো ভাড়াতে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনের মতো আর কি। তোমার মেয়ে বিয়ে দিয়েছে? হ্যাঁ, মাইয়া বিয়ে দিছে, মাইয়ার একটা বাচ্চা আছে। আর এখন জামাই আছে তোমার? মানে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি ভালো না। তাকে এগুলো নিয়ে এখন কথাবার্তা বলা দরকার নেই, পরে কথা বলেন। তুমি কি করো? গার্মেন্টসে চাকরি করো? না, কিছুই করি না, বাসায় থাকি।
আমার ছেলে কাজ করে, আমি টুকটাক কাজ করে চলি। ছেলে কাজ করে? হ্যাঁ, ছেলে কাজ করে। আমার বড় বোন রহিমা আপনাদের সাথে আসছে। আসলে কি দেন, কত বছর পরে হারাইছেন আপনাকে দেখা আমার একটু, আমি এখনো বলতেছি যে আমার তখন আমার বাপ একজন জুয়ান বলতো, আমি ছোট, দেন আমার কিছু যে মনে নাই তা না, কিছু কিছু দৃশ্য আমার মনে আছে, কিন্তু এখন আমিও তো বুড়ো হয়ে গেছি, বুঝতে গেছি। বাপের সাথে কোনো ঘটনা আছে ছোটবেলায়, বা বাপ মায়ের সাথে কোনো ঘটনা আছে যেটা মায়ের মনে থাকার কথা, বাবার মনে থাকার কথা? হ্যাঁ, এরকম কিছু মনে থাকলে একটু জিজ্ঞেস করেন ওনাদেরকে, দেখেন। হ্যাঁ, বোন আছে আমার আব্বা। আপনি বলে দিয়ে না, আপনি জিজ্ঞেস করেন মনে করেন এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা আপনার বাপের জানার কথা, আপনি বাপকে জিজ্ঞেস করেন, আপনি বলে দিয়ে তাহলে তো হয়ে গেল, উত্তর বলে দিলেন। বলে আমি এতটুকু বলি, আব্বা মাছ মারতে যাইতো, নৌকায় করে মাছ মাইরা রান্না করে নিয়ে আসতো, নৌকায় যাই বসে খাইতাম, সে রান্না করে নিয়ে আসতো, আমার ওই দৃশ্যগুলো মনে আছে। তাছাড়া যে ভাই বোন তানজিরা, মিনার, হাসান, আমরা একটা বাবা মার সাথে এক জায়গায়, ওই যে একটা ভাই যে হদুদ মারা গেল, হাসপাতাল গেছিলাম, দেখছেন মনে আছে? হ্যাঁ, ওগুলো মনে আছে। এটা আপনি বললেন কেন? আপনি জিজ্ঞেস করতেন যে আমার কোনো ভাই কি মারা গেছে হাসপাতালে, আপনারা বলেন তার নাম কি, তাইলে না বুঝতে পারবেন এরা বাপ মা কিনা। আমি কি বুঝাইতে পারছি কাকা? আপনি তো বুঝছেন। আপনার ধরেন যতটুকু মনে আছে ভিডিওতে বলেন নাই, এতটুকু তো এদের মনে থাকার কথা। এদেরকে জিজ্ঞেস করতেন, এই যে আমার এক ভাই মারা গেছে হাসপাতালে, এর নাম কি ছিল কন্ত? হ্যাঁ বলতো, তাহলে তো বাপ মা হয়ে যায়, সিম্পল। কঠিন, আসলে কঠিন, সামটাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমার আব্বার আমার সাথে কিছুটা মিল হয়, আমি দেখতেছি চাইয়া কিছুটা মিল হয় আমার তার চেহারার সাথে। আচ্ছা, যাক, আল্লাহ পাক যে মিলাই দিছে এটাই করা। কিন্তু আমি সবসময় কইছি, সবসময় করতে পেরেছি যে আমার আল্লাহ জানি আমার পরিবারের বাসায়, আমি যে তার সাথে একবার হইলেও জানি তার সাথে আমার তাদের সাথে পরিচয় হয়। এত দূর যে পারছো এই ঢাকাতে খাগড়াছড়ি চেনো না? না, চিনি না তার কোনো কথা না। ঢাকায় শিবির চেনো না? বুঝেই ক শিবির চেনেন? শিবির ঢাকায় শিবির চেনো না? ঢাকাইয়া শিবির, মানিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ওইখানে ঢাকাইয়া শিবির নামে এলাকা আছে। এই এলাকায় আমরা বাস করি। ওই এলাকার নাম ঢাকাইয়া শিবির? ও আচ্ছা, এ তো ঢাকাইয়া শিবির বলে নাই, বলছেন আপনি? না, এ তো বলছে খুলনার ঠিকানার কথা। খুলনাতে কেউ আছে আপনাদের? আছে, আত্মীয় স্বজন কেউ আছে? ওই যে ঠিকানাটা বলেছে, মাতবর বাড়ি, মোড়লগঞ্জ, খুলনা, সৎমায়ের বাড়ির নাম তালুকদার বাড়ি, ঠিকানা আছে? ওখানে আমার ভাই ভিতর আছে, বাপের ভিটার আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গেছিলাম তো স্যার, এই মাস দিয়ে আগে বাড়ি থেকে বেড়ে এসেছি, এর জন্য গেছিলাম। ওর মা কি মারা গেছে না? ওর আপন মা যে সে মারা গেছে, কত বছর বয়স যখন ওর মা মারা গেছে? কতটুকু? এ সময় ওর বয়স মনে হয় 3 মাস হবে। আচ্ছা, যে সময় মারা গেছে 3 মাসে তুই মারা গেছে। আমার বিয়েও করাইছে আমার সে শ্বশুরে, আগের শ্বশুর। আর সে যতদিন বেঁচে ছিল খুব শ্বশুরে ভালো মানুষ ছিল না? শ্বশুর দোনো, শাশুড়ি সব মারা গেছে, এই 4 জন মারা গেছে স্যার। তারা অত্যন্ত ভালো ছিল, আমাকে খুব। আমার নানারা তো সদাগর গোষ্ঠী। তোর নানারা সদাগর গোষ্ঠী? হ্যাঁ, সদাগর গোষ্ঠী। চেনে না বলে? আমার নানারা সদাগর গোষ্ঠী। তা চেনে না বলেই দিয়েছেন? না, চিনি না, এটা করে কইছে আমার নানারা সদাগর গোষ্ঠী, এটা আমি জানি। সেরা সদাগর তোর নানার না? সদাগর নাকি? হলো আছে সদাগর বংশতে কিচ্ছু নেই, খালা নানি সব শেষ, মামি টামি সব শেষ, আছে রইল। তা তুই তাই মা ফলনা তখন সব পয়সা পুরোটাই দেশ সারা বিশ্বে ছাড়বে। যা করি পারতো উড়ি কিছু মনে পড়ছে, এইটাই কইছে। আজ একটা বছর হারাইয়া একটা বছর চোখের পানিতে 30টা রোজা ওয়াদনার পানিতে খুঁজছি জিগের। আমি যুবক একটা মাইয়া, এই মাইয়া দুটোর মা হারানো গেছে, আমার বাবা আমার বিয়ে দিছে, আমি ইয়া সন্তানের চাইয়া যত্ন করছি, ওই বড়টা হয়েছে। আর তো বিয়ে দিছি নাতি পুতি, এখন আইনে সব আমার কথা। আর হ্যাঁ, আমার বদনাম ভাড়া বিশ্বে সরাই দিছে না।
আর তুমি চেনো না, মধ্যে মধ্যে চেনো আর চেনো না, আর তুমি সেতারা লাগাই এই জন্যই দেরি করছো। সীতারার লগে যে আইসি, সীতারা আমার কি হয়, খালা হয় না? কি জানি তুই জান খালা হয় না। সীতারা খালি সেহেতু আপনার চাচাতো বোন, আপনার চাচাতো বোন না? কে? সেতারা দেই তোর মার বোন না, মোর কি? আমি জানি যে সে আপনার চাচাতো বোন, আমার মার বোন। সেতারা দেই মমিনে জিমাইয়া ওই রুল অমিনের চাচা তুমি না, তা কইতে পারি না। মোর আওলাদ তুমি দেইতেছ আসেনি। আরে উনি ছোট থাকতে যেটা মনে করছে ওইটা বড় কথা না কাকি, ছোট মানুষ। আপনি তো মায়ের দাবি নিয়ে আসছেন, তাই না? এই মায়ের দাবি নিয়ে আসছেন, এটাই বড় কথা। আর আপনি মা বলেই তো আসছেন, নাহলে তো আসতেন না, বাড়িতে রাগ করে থাকতেন। ছেলে দুইটা আইছে না, হ্যাঁ ওই বড়রা দেখছে, ওই নাচিয়াটা করলে দেখে না। এই খবর পাইয়া কিভাবে পাইয়া আইছে। আচ্ছা শোনেন, আপনি আবার মন খারাপ করে থাকেন না। কালকে স্যার রওনা হয়েছি 11টার সময়। আমাদের মানিকশিরি হইয়া তিনথুরি যখন আই উঠছি তখন গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে। কি কষ্ট, বৃষ্টি পরে। এখন ওই রাইতে তো কোনো মেকারের দোকান খোলা নেই। যারে আবার একটা হাইস ওরা পুত্রা ফোন করতে তাদের লোক সম্পর্ক হলো এই যে রাত 4টে বাজে সময় ওই যে যাত্রার বুঝে দিয়ে 4টের সময় বন্ধ। এই অফিসে আইস করে একজনের মাধ্যমে একজন, আমি যে এলাকাতে থাই একজন বৃদ্ধ বয়স্ক মানুষ আছে, তো তার দেখশন করি, তার টুকটাক ফুড পারমেস করি। তারপরে তার সাথে একদিন কইছি যে আন্টি আমি এরকম একদিন হারাই গেছি, কত মানুষ এরকম করে পাওয়া যায়, আমার যদি এরকম কোনো কেউ সন্ধান দিত, কত কত মানুষের কাছে কইছি যেরকম আমার বাড়ি খুলনা ছিল, তখন সেই আন্টি বলছে দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। তার আবার ভাই বোন থাই বিদেশ, তো তার বোনেদের সাথে বোনেরা ফোন দিলেই বলতো এরকম মমতাজ নামে একজন, মানে ওইখানে আমি মমতাজ নামে পরিচিত, তাসলিমা নাম আমার কেউ চিনে না। তো তারা ওইখানে বলছে যে এরকম করে ও ছোট সময় হারাই গেছে, এখন ওর পরিবারের কাছে যাইতে চায়, কিন্তু ওর যদি কেউ কোনো সন্ধান দিত তাহলে ওই করতো। তখন এই যে এরকম ভিডিও দেখা, মানে আমি একটা মোবাইল আছে কিন্তু আমার ছেলে চালায়, আমি আবার সব কিছু বুঝি না কিছু। পরে সেই তার বোনের সাথে কথা বলতে, তার বোন আবার এই যে এইখানকার এই স্যারেদের এই নাম্বার দিছে যে এরকম আপন ঠিকানা, এই নাম্বারে যোগাযোগ করলে ও সন্ধান পাবে। তখন সে আমার এই নাম্বার দেওয়ার আমি এখানে ফোন দিয়ে কথা বলছি, তারা আমার এই রেকর্ড তারপরে আসতে। হ্যালো, আচ্ছা রুমটা দরজাটা খুলো, ওনারা দুজন বাইরে যাবে, তারপরে আমি কথা বলবো। কাকা আর কাকি আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি এর মনের কথাটা শুনি। সামনাসামনি থাকলে তো ভুল ভালো বলতে পারে, মন থেকে যেটা আসবে এটাই করবো। কাকি আপনি একটু বাইরে গিয়ে বসেন, সাবধানে আসেন। আচ্ছা আপনি তো দেখলেন আমরা যা তথ্য এখানে আনছি, সেই তথ্য অনুসারে বসাইলাম, কথাবার্তা বললেন আপনি। আপনার কি মনে হচ্ছে এটা বলেন, মন খুলে বলেন। এটা আপনার সারা জীবনের সিদ্ধান্ত। আপনি আজকে মানলেন, কালকে গিয়ে মানলেন না, বিষয়টা এরকম না। আবার আজকে মানলেন না, কালকে মানলেন, ওইটাও হইতে পারে, মানে যেটা খুশি। আমার এই মায়ের কথা বেশি একটা মনে পড়ে, কিন্তু আমার বাবার চেহারাটা দেখে আমার কিছুটা মানে মিল আসতেছে, কিছুটা মিল আসতেছে। এখন আমি আমার বাবা মা যেহেতু বাইসা আছে, যেহেতু তারাই করে আসছে, এই যে সব মানে তার ইয়াতে মনে হচ্ছে এরাই আমার পরিবার মনে হচ্ছে আপনার, এরাই আমার পরিবার। আপনার সন্দেহ থাকলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। না, সন্দেহ নেই। ভেবেচিন্তে উত্তর দেওয়াটা ভালো, কিন্তু হ্যাঁ সন্দেহ নেই স্যার, এরাই আমার এই বাবার সাথে দেখে, মানে এর চেহারা কিছু একটু দেখলাম যে আমার সাথে অনেকটা মিল। তার মানে এটা আপনার পরিবার। আপনি দেখলে একটু সময় নেন, 5 মিনিট 10 মিনিট সময় নেন, একটু চিন্তা করেন, করে তারপরে হয়তো সিদ্ধান্ত দেন, সেটাই বরং ভালো হবে। হ্যাঁ সমস্যা নেই। এই যে মা তো মানে বয়স হয়ে গেছে, এই জন্য আমি চিনতে পারতাছি না। আমি দেখেন সেই ছোটবেলা আসছি, তখন তো আমি তার অন্য চেহারা দেখছিলাম, কিন্তু আমার বাবার চেহারা যেমন, আমি তো তখন বাবার দাড়ি ছিল, তখন দাড়িগুলো কালো ছিল, এখন বয়স হয়েছে এই জন্য যেমন, কিন্তু এই যে এতটুক এই ফেসটুক আমি দেখে মানে ইয়াটা মনে পড়তেছে। আপনার মন থেকে আসতেছে এনারা আপনার পরিবার? হ্যাঁ আসতেছে, বুঝেন কিন্তু। হ্যাঁ আচ্ছা স্যার। এখন আপনি যদি বলেন, আমি যদি পাবলিকলি অ্যানাউন্স করতে যে ঠিক আছে এটা আপনার পরিবার, তাহলে আমি অ্যানাউন্স করে দিব। আর যদি মনে করেন যে না, আপনি একটু সময় নেবেন, সময় নিয়ে দেখে শুনে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত দিবেন, সেটাও হইতে পারে। না না স্যার, সমস্যা নেই, এটাই আপনার পরিবার। এটাই আমার পরিবার। আমরা আর কাউকে খুঁজবো? সময় আছে কিন্তু হাতে, আমরা চাইলে আরো খুঁজতে পারি। না আর খোঁজা লাগবে না। না আর খোঁজা লাগবে না। এটা আপনার পরিবার? হ্যাঁ এটাই আমার পরিবার। তাহলে আমরা এখন যেটা বলি, সবাইকে বলি, ডিএনএ টেস্টের যে বিষয়টা থাকে, আপনারা নিজের ইচ্ছায় চাইলে করতে পারেন, না পারেন সেটা আপনাদের বিষয়, করে নিয়েন ভবিষ্যতে। ডিএনএ টেস্ট বলতে একটা মেডিকেল টেস্ট, ডাক্তারি টেস্ট, রক্ত নিয়ে যে টেস্টটা করে।
প্রয়োজন হলে আপনারা করবেন, না হলে করবেন না। উনি ওনার মেয়ের দাবি নিয়ে আসছে আপনার কাছে, আপনি যেসব তথ্য বলেছেন সেই সব তথ্যের ভিত্তিতে। তারপরও আমরা বলি, আমরা তো যুক্তি দিয়ে মিলাই দিলাম, মানে আপনি যা বলছেন আমরা সে অনুসারে একটা পরিবার পাইছি, সেটা হচ্ছে যুক্তি। আর বৈজ্ঞানিকভাবে মেডিকেল টেস্টের যে বিষয়টা, সেটা আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক, এটা আপনাদের বিষয়, আপনারা করে নেবেন, আমরা উৎসাহ দিই, এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, পর্ব নম্বর 230 তাসলিমার দেয়া তথ্য অনুযায়ী আমরা একটি পরিবার পেলাম, এবং সেই পরিবার কোথা থেকে এসেছে, কিভাবে পেলাম, সমস্ত তথ্য আপনাদের কাছে ক্লিয়ার করে তাসলিমার সামনে আমরা নিয়ে আসি, এবং তাসলিমা তার জায়গা থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে হ্যাঁ, এটাই তাসলিমার হারিয়ে যাওয়া পরিবার। ঠিক বলেছি আমি তাসলিমা? সেই জায়গাটি থেকে আমরা বলছি যে তাসলিমা ফিরে গেল তার আপন ঠিকানায় প্রায় 30 থেকে 32 বছর পরে, এবং এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 153। প্রচার পর্ব নাম্বার ছিল 230। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা অফিসিয়ালি 183। লস্ট অ্যান্ড ফাউন্ডে 30 আর আপন ঠিকানা 153, মোট 183। কিছু বলতে চান দর্শকদের? এটাই বলতে চাই, আমি আজকে যে আমার পরিবারটা পাইছি, বা আমি এতে অনেক আনন্দিত। আর আমি দর্শকের কাছে বলি, আমি যে স্যারের মাধ্যমে আমার বাবা মা পরিবারটা ফিরে পেয়েছি, এরকম করে আল্লাহ তাআলা আপনার দীর্ঘ হাত দিক, আর এরকম করে যেন আরো যারা হারাই গেছে আপনার মাধ্যমে জানি তাদের সাথে আল্লাহ যোগাযোগ করে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো দোয়া। চলেন আমরা সবার সঙ্গে দেখা করে নিই। খুলেন। আমি মাদারীপুর গেছি, আমি সারা রাত ঘুমাই নাই, 3:30 বাজে শুয়েছি, আর আমার কাছে খবর আইছে কয় এমনি এমনি তোর বোনের পাওয়া গেছে। আমি ওই রাত্রে আবার আমার বোন যে ফোন দিয়ে কইলাম ভাইসে কি হইছে, কয় এই ঘটনা। আমার এই মুহূর্তে আবার ভিডিও পাঠাইছে, আমি ওই রীতি ভিডিও দেখে আর সারা রাত আমি ঘুমাই না, আমি 2 দিনের রাত ঘুমাই। তারপর ভাই আর 3টা হইছে, ওই আমার সব কামাল আর 2টা আছে ভাই। এই ভাইটা হাসান দুটো সিনছে ভাই বাইছিল। আমরা মনে মনে চিন্তা করছি যে কোনো একদিন দেখা হবেই, কারণ এখন ডিজিটাল যুগ, সবাই মোবাইল চালায়, কোনো না কোনো একদিন দেখা হবে। তো আসলে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে, আল্লাহ পূরণ করছে আপন ঠিকানার মাধ্যমে। আপন ঠিকানার আল্লাহ অনেক হেফাজত করুক, আরো সামনে আগাই যাক, এটাই আমাদের প্রত্যাশা। উনি আসলে বাবাকে দেখা একটু চেনা চেনা ভাবের মধ্যে ছিল, মাকে তেমন একটা চিনে নাই, তবে ও বাইরে আসার পরে আপনারা দেখলেন আমাদের বোনের তানজিরা যার ছবি, এই যে দেন ছবিগুলো দেন, ছবির সাথে মিল আছে। আমি এগুলা সব এই যে দেন আপনার, এই যে তানজিরার সাথে একদম সেম মিল আছে। তানজিরা কি ভালো আছিল না মাথা ডিস্টার্ব আছিল? তানজিরার না ভালো আছে, ভালো আছিল না। তানজিরার মাথায় একটু সমস্যা হবে, একবার অসুখ হয়েছিল। এই যে মিনারা আমার মোবাইলে ছবি আছে তো, আমার মিলে না তাই তোমরা কিন্তু মিনুর বেশি ঘরে যে তানজিরা ছবি এই কেডা, এই যে তানজিরা। আমরা কালকে রাত্রে রওনা দিছি, রাতে 3টা বাজে আমরা ফাটিকানে রওনা দিছি, চাকা পাংচার হয়ে গেছে। সেটা বলতেছিল তো বাবা। এরপরে আমরা আবার হাইস ফোন করে, তারপরে হাইসে করে আসছি আমরা 5-6 জন মানুষ, একটা হাইস নিয়ে আসছি আমরা। আচ্ছা যাক মাশাআল্লাহ। এখন আপনারা সেই খাগড়াছড়িতে যাবেন আবার নাকি? আচ্ছা এই হচ্ছে ওর ছেলে, এর পরিচয় করাতে ভুলে গেছি, এই হচ্ছে ওর ছেলে। তো মামা হলো সবাই। তোমার নানা
আল্লাহ যে আমাকে মাঝে ফিরে দিয়েছে এই শুকরিয়া, বহুত শুকরিয়া। ওই লাশি, ওই যে তোমার নানা আরেকটু লম্বা চুল আছে এই তোমার নানা, নানা সালাম করো, নানা নানি সালাম করো। ওই তোমার নানি। যাই হোক, ভালো থাকেন আপনারা। হ্যাঁ, পাইছেন তো পরিবার? হ্যাঁ, জি জি স্যার। নাকি খুঁজবো আর আমি? না না হ্যাঁ? না 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 স্যার না। আচ্ছা, আপনিও যে আসুন প্রতিবেশী, আমার বোনকে দেখি হ্যাঁ, প্রতিবেশীদের পরিচয় করে দিন, মিষ্টি মুখ করো সবাইকে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন ভাই, কষ্ট করে আসছেন খাগড়াছড়ি থেকে। হ্যাঁ, আপনারা সবাই আমার বোন মানে হচ্ছে প্রতিবেশী আর কি, প্রতিবেশী বোন। ওনার মাধ্যমে ওনার খোঁজ খবর পাইছে না। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমরা জীবনে এই আসলে আমার এই গোলটা আমি আলহামদুলিল্লাহ। ভিডিওটা নিয়মিত দেখতাম। আলহামদুলিল্লাহ। আমরা ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না যখন এই সময় হ্যাঁ, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। সামনে আমরা এখান থেকে বাসে ওইটা হ্যাঁ গাড়ি আছে না, গাড়ি আছে না, আর মাইয়ে যাবে আছে কোথায়? এগুলো কোথায় বাসায় বাসায় গিয়ে ভালো থাকেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবির স্যার আল্লাহ জি, হাফেজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আসলে একটু শেষের দিকে এসে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটাই কারণে, সেটা হলো যে লট অফ কমপ্লেক্সিটিজ এর মধ্যে এই ভিডিওগুলো করতে হয়। আসলে সামটাইমস অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এক্সট্রিম লেভেলের অ্যাঙ্গার হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সেটার কিছুটা ছাপ থাকলেও থাকতে পারে ভিডিওগুলোর মধ্যে। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আমি আসলে যতটা বেশি পার্সোনাল লাইফ বা উইদাউট ভিডিও লাইফ লিড করি, তার চেয়ে মনে হয় ভিডিও লাইফই বেশি লিড করি। মানে এত বেশি ভিডিও, এত বেশি ক্যামেরাতে আসি প্রতিদিন, ঘন্টার পর ঘন্টা। তো যে কারণে বলছিলাম যে অনেকগুলো, যেমন ধরেন কিছু সময় দেখা গেল ইলেকট্রিসিটি থাকতেছে না, সেটার একটা চাপ। আবার কিছু সময় দেখা গেল যে হয়তো বিল্ডিং এ কাজ হচ্ছে, টুকটাক শব্দ হচ্ছে, সেটার একটা এক্সট্রা চাপ। তো এই মানুষগুলো তো অভিনেতা অভিনেত্রী না, এই মানুষগুলো এখানে অভিনয় করে না, হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেই সময় হয়তো কিছু ব্যাড নয়েজ ঢুকে গেল, তখন আইদার আমাকে ব্যাড নয়েজ সহ রাখতে হবে অথবা ওইটুকু আমাকে ফেলে দিতে হবে। তো আমি সাধারণত ফেলি না, কারণ আমার কাছে মনে হয় যেহেতু জীবন এরকম, সুতরাং জীবনের ভিতরে ঢুকুক এই সমস্ত কিছু নিয়ে। তারপরেও চেষ্টা করি পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য, অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু কনসিডার করবেন এবং আশা করছি এই রিয়েলিটি বিষয়গুলোকে খুব সহজে অ্যাকসেপ্ট করবেন। অনেক ভালো থাকুন, বাকি আপডেটগুলো যেন খুব সহি সালামতে করতে পারি সেই দোয়া নিয়ে আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।